সেদিন হঠাৎ করে আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম বাসায় ঝটপট করে বানিয়ে ফেলি, সেটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিছি, তার মধ্যে হচ্ছে চিনি, গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। 2 কাপের জন্য আমি এখানে 3 চা চামচ ইস্ট ইউজ করছি। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছিলাম। দেন একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে কুসুম গরম পানি, মানে হালকা কুসুম গরম না, একটু বেশি গরম দিয়ে আমি হচ্ছে আটাটাকে ভালো একটা ডো বানিয়ে নিছি, নরম করে সুন্দর করে একটা ডো রেডি করছি। তো ডোটাকে আমি লাস্টে একটু তেল উপর দিয়ে ব্রাশ করে একটু ঢেকে রেখে দিছি, জাস্ট ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়ে যায়। আর পানির টেম্পারেচারটা হচ্ছে মানে ফুটন্ত গরম পানিও হবে না, আবার হচ্ছে একদম কুসুম গরম পানিও হবে না, মাঝামাঝিটা আর কি। তো এই পাশে আমি ডোটাকে রেস্টে রেখে দিছি। এই পাশে চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা বাটা, রসুন বাটা, সয়া সস, টমেটো সস, লবণ, একটু গোলমরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, দেন হচ্ছে লেবুর রস, এই সব কিছু দিয়ে ভালো করে মাখায় নিছি। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। 10 মিনিট পরে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিছি। অনেক বেশি তেল দিয়ে ভাজি নেই, অল্প একটু তেল দিয়ে ভাজছি আর কি। একটু পোড়া পোড়া করে ভেজে নিব। তো যখন সুন্দর করে পানিটা শুকায়া যাবে, তখন এর মধ্যে কিছু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা অনেক অনেক ঝাল, এই জন্য অল্প একটু দিছি আর কি। তো যেরকম পোড়া পোড়া করে ভেজে নিছি। তো মোটামুটি 1.5 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম ডোটাকে। তারপর দেখেন মাসাল্লাহ সুন্দর ফুলে উঠছিল। এটাকে ভালো করে আমি হচ্ছে মথে নিয়েছিলাম। এরপর হঠাৎ করে কেন জানি মনে হলো আজকে পুরা মানে 1টা 2টা পিৎজা না বানায় আমাদের সবার জন্য পার পারসন ছোটো ছোটো পিৎজা বানাই। আর আজকে পিৎজাটা আমি হচ্ছে ওভেনে বানাবো, এই জন্য একটা প্লেটের মধ্যে একটু হচ্ছে তেল ব্রাশ করে আর একটু হচ্ছে শুকনো আটা দিয়ে নিয়ে নিয়েছিলাম। তার উপরে হচ্ছে যেরকম গোল গোল করে ডোটাকে রেডি করে দিছি। ট্রাস্ট মি, এটা অনেক অনেক বেশি ভালো লাগছে। আর আমি একটু থিন কাস্ট পছন্দ করি, এই জন্য একদম পাতলা করে করে হচ্ছে এই মানে রুটির মতো নিয়ে নিছি আর কি। এরপর জাস্ট উপরে একটু টমেটো সস স্প্রেড করে দিছি। আপনার পিৎজা সস থাকলে আপনি দিতে পারেন। উপরে চিজ গ্রেট করে দিলাম, তারপর দিয়ে দিলাম চিকেন। তারপর আমি চিকেনগুলোকে একটু চারপাশে ছড়ায় দিচ্ছিলাম। তার উপরে আবার বেশি করে হচ্ছে চিজ দিয়ে দিছি। চিজের পরিমাণটা অনেক বেশি রাখছি, যেহেতু যত গুড় তত মিঠা, যত চিজ তত মজা আর কি। তো এরপর ভালো করে সব দিকে চিজগুলোকে স্প্রেড করে দিলাম। এর উপরে আমি দিয়ে দিব হচ্ছে কিছু ক্যাপসিকাম। সেদিন একদম ফ্রেশ একটা ক্যাপসিকাম নিয়ে আসা হয়েছিল, এত সুন্দর, আমার দেখতে এত ভালো লাগছে। আর কিছু উপরে জাস্ট একটু হচ্ছে কি বলে পেঁয়াজ টপিংস যা যা দেয় আর কি, যে একটু লাস্টে হচ্ছে মিক্সড হার্ব দিয়ে দিচ্ছিলাম। এটার ফ্লেভারটা অনেক বেশি আমার ভালো লাগে। উপরে একটু গোলমরিচের গুঁড়ো দিলে আরও বেশি ভালো লাগে, আমার একটু মনেই ছিল না। তারপর আমি ওভেনে জাস্ট 5 মিনিটের জন্য বেক করে নিছি মাইক্রোওয়েভেই। জাস্ট 5 মিনিট আমি রাখছিলাম, সুন্দর মতো আমার পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে দেখতেও খেতেও। এরপর আমি আরেকটা বানাচ্ছিলাম, এটা আরেকটু বড় করে